জয় গুরু জয় নিতাই। আজকে তোমাদেরকে আমি শেখাবো 6 নম্বর গোপালের ড্রেস। এখন আমি তোমাদেরকে বডিটা করে দেখাচ্ছি। এখানে আমি 18খানা ঘর নিয়ে নেব। প্রতিটা ঘরে আমি দুটো করে ফুললং বুনে নেব। এই যে প্রত্যেকটা ঘরে আমি দুটো করে ফুললং বুনব। পুরোটা আমার বোনা হয়ে গেছে। এইবার আমি কি করব, প্রথম ঘরে একটা বুনব ফুললং, তারপরে ঘরে দুটো বুনব। একটা দুটো প্রতিটা ঘরে আমি তাই বুনে যাব। এখানে আমি এখন বডিটা করব। 19টা ঘর ছিল আমার এখানে। এখানে আমি 9খানা ঘর বুনবো প্রথমে, আর 10টা ঘর বাদ দিয়ে আবার বুনে নেব। 3 4 5 6 7 8 9 9খানা ঘর বুনে নিলাম। 1 2 3 4 5 6 6 7 8 9 10 10টা ঘর বাদ দিয়ে এখানে আমি মোট 19খানা ঘর বুনে নেব। পুরোটা বোনা আমার হয়ে গেছে। এবার আমি বডিটা করব। এখানে আমি প্রথমে 8খানা ফুললং বুনে নেব। আটখানা ফুললং বুনে নিয়েছি। এবার 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা ঘর পরে আমি আবার পুরোটা 18খানা ফুললং বুনে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক এইখানটার মধ্যে আমি এইখান থেকে আমি মোট 18খানা ফুললং বুনে নেব। এখানে 18টা ঘর বুনে নিয়েছি। এবার 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ঘর বাদ দিয়ে আমি আবার এখানে বুনে নেব। এবার পুরো ঘরটাই আমি বুনে যাব। তারপরে লাইনে আমি 2 লাইন আমি পুরো ফুললং বুনে যাব। একটা একটা করে প্রতিটা ঘরে আমি ফুললং বুনে যাব। এবার প্রতিটা ঘরে আমি একটা করে ফুললং বুনে যাব। এইভাবে আমি 2 লাইন বুনব। এখন আমি ঘাগরাটা তৈরি করব। এখানে আমি 30খানা ঘর নেব। প্রথমে 30টা চেন বুনে নেব। প্রতিটা চেনে একটা করে ফুললং বুনে নেব। আমি যে প্রতিটা ঘরে আমি একটা করে ফুললং বুনে নেব। এইবার আমি প্রতিটা ঘরে দুটো করে ফুললং বুনব। এইভাবে পুরো লাইনটা আমি করে যাব। পুরো লাইনটা আমার প্রথমে আমি দুটো করে ফুললং বুনে নিয়েছি, তারপরে একটা করে বুনে নিয়েছি ফুললং। এবার আমি প্রথমে একটা বুনলাম, তারপরে দুটো, তারপরে একটা বুনলাম, তারপরে দুটো। এইভাবে আমি পুরো লাইনটা বুনে যাব। এই একটা বুনবো আর দুটো ফুললং বুনবো। এইভাবে পুরো লাইনটা আমি বুনবো। এই যে দুটো একটা পুরো লাইনটা আমার বোনা হয়ে গেছে। তারপর একটা করে আমি ফুললং বুনে নিয়েছি। এই যে পুরো ফুললং বুনে নিয়েছি এই লাইনটা। তারপরে এবার আমি কি করব,
দুই ঘরে দুটো ফুল লং বুনলাম, তারপরে একটা জোড়া বুনবো আমি। আবার দুই ঘরে ফুল লং বুনবো, তারপরে একসাথে বুনবো, আবার দুটো বুনবো, মানে দুটো সিঙ্গেল, দুটো একটা জোড়া। এই যে দুখানা ফুল লং বুনলাম, তারপরে জোড়া, তারপরে দুটো ফুল লং বুনলাম, এবার জোড়া। এইভাবে পুরো লাইনটা আমি বুনে যাবো। পুরো লাইনটা আমার বোনা হয়ে গেছে। এবার আমি এই কালারে উল্টা দিয়ে পুরোটা আমি শুধুমাত্র একটা করে ফুল লং বুনে যাব। এটা আমি জুড়ে নিলাম, দিয়ে এখানটা আমি প্রতিটা ঘরে আমি একটা করে ফুল লং বুনে যাব। আমি এই যে এখানে 4 লাইন সবুজ রং দিয়ে বুনে নিচ্ছি, আমার পুরোটা বোনা হয়ে গেছে। আর এখানটায় জোড়া লাগিয়ে নেওয়ার কথা আমি ভুলে গেছিলাম। আমি এটা ক্রুশ দিয়ে জোড়া লাগিয়েছি, তোমরা যখন করবে তখন এখানটা পুরো একবারে বুনে যাবে এই জায়গাটা। এবার আমি এইগুলোর মধ্যে সব ফুল বসাবো। আর এখন আমি তৈরি করে দেখাবো তোমাদের টিউনিকটা কীভাবে করবো তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে 30খানা ঘর নিয়েছি। এবার আমি কি করব, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা ঘর বাদ দিয়ে এইখান থেকে আমি টিউনিকটা শুরু করব। এই যে আমি এখানে একটা হাফ লং বুনে নেব, একটা হাফ লং বুনে নিলাম। এবার আমি দুখানা চেন করে নেব, দুখানা চেন করে নিয়ে এই যে এইখানে আমি একটা হাফ লং বুনে নেব, আবার দুটো চেন করে নেব, দিয়ে ঠিক এখানটার মধ্যে একটা হাফ লং বুনে নেব, আবার দুটো চেন করে নেব। এইভাবে যে 10টা ঘর পর্যন্ত আমি করব। এবার আমি কি করব, এই একটা ঘর, এই ঘরটা বাদ দিয়ে ঠিক আমি এইখানটার মধ্যে একটা হাফ লং করে নেব। আবার দুটো চেন করলাম, করে এখানটার মধ্যে একটা হাফ লং বুনে নিলাম, আবার দুটো চেন করলাম, এখানটার মধ্যে আমি হাফ লং বুনে নিলাম। এইভাবে আমি করব, লাস্টে একটা ঘর কম করব, মানে একটা একটা করে আমার দুপাশে ঘর কমতে থাকবে। দুই পাশে একটা একটা করে ঘর আমার কমবে। এই যে এদিকে একটা কমে গেল, আর এইদিকে একটা কম দিলাম। এবার আবার এখান থেকে ঠিক বুনবো, ঠিক এখানেও ঠিক তাই। এই একটা ঘর পরে আবার এখানে আমি একটা হাফ লং বুনে নেব। এই যে আবার দুটো চেন করবো, দিয়ে আবার এখানটা হাফ লং বুনে নেব, এইদিকেও একটা ঘর কম হবে। এইভাবে আমি বুনতে থাকবো। এই যে পরের লাইনে আবার আমি এই যেরকম করে ঠিক এইভাবে বুনে যাবো, একটা ঘর বাদ দিয়ে আমি করবো। এইবার এই লাইনটা আমি পুরো প্লেন বুনে যাব, যেমনটি ছিল সেরকমই বুনে যাব। এখানে একটা ঘরও বাদ দেবো না। এই যে এটা মাথাতে আমি করে নিলাম একটা হাফ লং, দুটো চেন বুনে নিলাম, তারপরে এখানে একটা হাফ লং বুনে নিলাম, আবার দুটো চেন বুনে নিলাম। এই লাইনটা আমি পুরোটা যা আছে তাই বুনে নেব। এইবার আমি টিউনিকটা করব, ফিতাটা করব। ফিতাটা ঠিক কীভাবে করবো, এই যে ঠিক এইখানটার থেকে আমি তুলে নেব। এই যে এইখানটার মাথাটার থেকে আমি তুলে নেব এরকমভাবে। এবার এখানে আমি 20খানা চেন করব, 1 2 3 4, আমি 20খানা চেন করে নেব। আমি 20টা আমি ফুল লং বুনে নেব, প্রতিটা ঘরে একটা করে ফুল লং বুনে যাব। পুরো লাইনটায় আমি একটা করে ফুল লং বুনবো।
কুড়িখানা ফুললাম আমার বোনা হয়ে গেছে। এবার আমি কি করব, এই যে একটা ঘর বাদ দিয়ে ঠিক এখানটা আমি জোড়া লাগিয়ে দেবো। এই যে এখানটা আমি এরকমভাবে জোড়া লাগিয়ে দিলাম। আবার ঠিক এই জায়গাটাতেও আমি ঠিক এইভাবে বুনে নেব। এইখানটা আমাকে কী করবো, ঠিক এইখানটার থেকে তুলব আমি। এই যে ঠিক এই জায়গাটার থেকে আমি তুলব। এখানটা আমি জয়েন করে নিলাম, নিয়ে এখানে আমি 20খানা চেন বুনে নেবো এরকম। আর প্রতিটা চেনে একটা করে ফুললাম বুনে। এই যে আমার 2 দিকে টিউনিক করা হয়ে গেছে। এই যে এটা ঠিক এখানে জোড়া লাগিয়ে নিয়েছি, আর এটাতে এইদিকে জোড়া লাগিয়েছি। দিয়ে এটা আমি কী করবো, এখন সুতো দিয়ে সেলাই করে নেব। এই যে ঠিক এইখানটার থেকে আমি সুতো দিয়ে সেলাই করে নেব। এই যে ঠিক এইভাবে এই পাশটা আমি সেলাই করে নেব। ঠিক এই যে টিউনিক দুটো আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি কী করবো, এই যে এইখানে ফুল বসাবো আমি এইখানে, আর এই জায়গাটা আমাদের ফুল বসাবো। সেই ফুলগুলো কী করে বানাবো তোমাদেরকে আমি শেখাবো এখন। এই ফ্রকটা, এই ড্রেসটার মধ্যে আমি কতগুলো ছোট ছোট ফুল করব, এই ফুলগুলো কীভাবে করব তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। প্রথমে এই ফুলটা আমি কীভাবে করলাম সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। প্রথমে এখানে একটা রিং করে নিলাম, ওটা একটা হাফ লং বুনে নিলাম। তারপরে প্রতিটা ঘরে আমি একটা করে হাফ লং বুনে যাবো, পুরো রাউন্ডটা আমি করে যাবো। দশখানা করে নিলাম, হাফলাম দিয়ে সুতোটা টেনে নেব। তারপরে এইখানটা জোড়া লাগিয়ে নেব। তারপর প্রতিটা ঘরে আমি এরকম এই গোলাপি রং দিয়ে এখন হাফ লং বুনবো। এবার আমি এই গোলাপি রঙের উলটা এখানে জয়েন করে নেব। জয়েন করে নিলাম, দিয়ে এইখানটার মধ্যে আমি হাফ লং বুনবো একটা একটা করে। পুরো রাউন্ডটা আমার হয়ে গেছে। এবার আমি এখানে ফুল লং বুনবো। দুটো ফুল লং বুনলাম, তারপরে একটা হাফ লং বুনলাম, তারপর একটা হাফ লং বুনে নিলাম, তারপরে দুখানা ফুল লং বুনবো, তারপরে আবার একটা হাফ লং করে নেব। দিয়ে আবার একটা হাফ লং করলাম, আবার দুটো ফুল লং করে নেব। দুটো ফুল লং বুনলাম, দিয়ে আবার এখানে একটা হাফ লং বুনে নেব।
ঠিক এইভাবে ফুলটা আমি করে যাবো। এই যে দেখতে ঠিক এরকম হবে ফুলটা। এই ফুলগুলো আমি এখন সুতো দিয়ে বসিয়ে নেব। ঠিক এইভাবে আমি ফুলগুলো পুরো বসিয়ে নেব। এইভাবে ফুলগুলো আমি ঠিক বসিয়ে নেব। আমি 1 2 3 তিনটে চেন করে নিয়েছি। দিয়ে এই যে এইখানে ঠিক দ্বিতীয় চেনটার মধ্যে আমি এইভাবে সুতোটা তুলে নিলাম। তারপরে থার্ড চেনে আমি গিয়ে এইভাবে তুলে নিলাম সুতোটা। তারপরে আমি দুটো একসাথে বুনছি ঠিক এইভাবে, এরকম হলো। তারপরে এই পাশে আমি আবার সুতোটা ঠিক এইভাবে ঘুরিয়ে নিলাম। দিয়ে এই যে এইখানটা এরকমভাবে আমি তুলে নিলাম, আবার এইখানটা এইভাবে তুলে নিলাম। যে দুটো একসাথে বুনবো। এই যে তৈরি হয়ে গেল আমার পাতাটা। এবার আমি এটাকে কাঁচি দিয়ে কেটে নেবো এখান থেকে। আমি এই পাতাগুলো কীভাবে করেছি তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি এই জায়গাটা এইটুকু জায়গা আমি হাফ লং বুনে নিয়েছি। হাতাতে আমি হাফ লং বুনে নিয়েছি। যে দুটো হাতাতে আমি বডিটার মধ্যে হাফ লং বুনে নিয়েছি। আর এখানে একটা হুক লাগিয়ে দিয়েছি। এগুলো সব আমি সুতো দিয়ে সেলাই করে নিয়েছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি সুতো দিয়ে সেলাই করাটা দেখালাম না। ফুলগুলো আলাদা করে নিয়ে সুতো দিয়ে এই যে বসিয়ে দিয়েছি আমি। এই যে দেখতে ঠিক এরকম হয়েছে। পাতাটা কীভাবে করেছি সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এইখানটার মধ্যে আমি হলুদ রঙের উলটা জোড়া লাগিয়ে নিলাম। দিয়ে একটা হাফ লং বুনে নিলাম। এই সুতোটা আমি টেনে দিলাম, এবার টাইট হয়ে গেল। তারপর আমি 1 2 3 তিনটে চেন করলাম। এই চারটে চেন করলাম। ঠিক এই মাথাতেই আমি একটা হাফ লং করে নিলাম। এইভাবে করে আমি এক ঘর বাদে এটাকে আমি এইভাবে বুনে নেব। এই যে ঠিক এইভাবে বুনে নেব। 1 2 3 4 চারটে চেন করলাম। ঠিক এই গোড়াতে আমি হাফ লং বুনে নিলাম। এবার এই ঘরটা বাদ দিয়ে এইখানটায় আমি ঠিক এইভাবে পুরো লাইনটা আমি বুনে যাব। চারটে চেন করবো, তারপরে একটা হাফ লং। আর এই ঘরটা বাদ দিয়ে ঠিক এইখানটার মধ্যে আমি এইভাবে করে যাব। এই যে দেখতে ঠিক এরকম হবে। পুরো লাইনটা আমি এইভাবে বুনে যাব।